হায় হায়, আপনার মাঝে মধ্যে ব্যস্ততার কারণে অথবা গাড়িতে থাকার কারণে আসরের নামাজটা কাজা হয়ে যায়, পড়তে পারেন না। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আসরের নামাজ যদি আপনার কখনো কাজা হয়ে যায়, এই আসরের নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন আপনাকে জানতে হবে। কারণ নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার। এই নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসআলা আপনি জানবেন না, এটা তো হতে পারে না। অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে আমি আপনাদেরকে আজকে একদম সহজে বলে দেব, শিখিয়ে দেব, যদি কখনো আপনাদের আসরের নামাজ কাজা হয়ে যায়, সেই আসরের নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়তরা কিভাবে করবেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সুন্দর করে আমরা শিখে নেই। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক দেখে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আসরের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে আপনি পড়বেন শুনুন। মনে রাখবেন ভাই বোনেরা, নামাজ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার থেকে, আমার থেকে যত হিসাব নিবেন, সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের হিসাব। শুধু তাই নয়, নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি আপনি নামাজ না পড়ে বেহেশতের সামনে যান, বেহেশত তালা থাকবে, বেহেশতের তালা আপনি খুলতে পারবেন না, কারণ আপনার কাছে নামাজের সেই চাবি নাই। এই জন্যে নামাজকে কখনো অবহেলা করবেন না। ইচ্ছাকৃতভাবে কখনো আপনি নামাজকে কাজা করে দিবেন না। চলুন এক্ষণে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যদি কখনো আপনাদের ব্যস্ততার কারণে আপনি পড়ার চেষ্টা করেছেন, পড়তে পারেন না, অথবা গাড়ির মধ্যে ছিলেন, বিমানে ছিলেন, খুব বেশি সমস্যার মধ্যে ছিলেন, অথবা ঘুমিয়েছিলেন, আপনি পড়তে পারেন না, অথবা বাজারে গিয়েছেন, আপনার মনে নাই, যদি বিশেষ কোনো কারণে আপনি না পড়তে পারেন, মাঝে মধ্যে এরকমটা হতে পারে, সব সময় না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করে পড়েন, আপনার নামাজ হবে না। এই জন্যে মাঝে মধ্যে আপনার হতে পারে। যদি হয়ে যায়, আসরের নামাজ যদি আপনি না পড়তে পারেন, এই আসরের নামাজের কাজাটা আপনি কখন পড়লে সবচেয়ে ভালো হবে সেটা বলছি। নবীজি বলেছেন, তোমাদের নামাজ যদি কখনো ছুটে যায়, কাজা হয়ে যায়, যখনই তোমরা নামাজের কথাটা স্মরণ হবে, সুযোগটা পেলেই ওই নামাজের কাজাটা তোমরা আদায় করে ফেলো। তাহলে আসরের নামাজ যদি আপনি না পড়তে পারেন, এই আসরের নামাজটাকে আপনি মাগরিবের নামাজের পরে পড়লে সবচেয়ে ভালো। মানে যে কোনো নামাজ আপনার কাজা হবে পরবর্তী নামাজের পরে পড়লে সবচেয়ে ভালো। যত দ্রুত এই নামাজটাকে কাজাটা আদায় করা যায়। মানে মাগরিবের নামাজটা পড়ার পরে আপনি আসরের নামাজের কাজাটা যদি পারেন পড়বেন, এটা ভালো। না পারলে এশারের নামাজের পরে পড়বেন, না পারলে ভোর রাতে পড়বেন, না পারলে পরের দিন পড়বেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় পড়তে পারেন। তবে মাগরিবের নামাজের পরে পড়লে সবচেয়ে ভালো। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আসরের নামাজ কখনো কাজা হয়, আপনি কত রাকাত কাজাটা পড়বেন এবং এই কাজা নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। একটি কথা আপনারা মনে রাখবেন,
যে কোনো নামাজ আপনাদের কাজা হয়ে যায়, শুধু ফরজ নামাজটা পড়বেন, সুন্নত নামাজ পড়ার প্রয়োজন নাই। ফরজ নামাজের মানে প্রত্যেকটা নামাজের ফরজ নামাজটাই কাজা পড়তে হয়, সুন্নত নফলের কোনো কাজা নাই। যে কোনো নামাজ কাজা হয়, ফরজটা শুধু পড়বেন, ফরজটা, সুন্নত এবং নফল পড়তে হয় না। শুধু ফজর নামাজটা কাজা হলে ওই দিন যদি পড়েন সুন্নত সহকারে পড়বেন, জোহরের নামাজের আগে পড়লে বা ঘুম থেকে উঠা পড়লে। এছাড়া অন্য কোনো নামাজের সুন্নত এবং নফল পড়তে হয় না। তাহলে আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। আপনি সুন্নতরা কাজা করতে হবে না, কাজা করতে হয় না সুন্নত। আপনি মাগরিবের নামাজের পরে পড়েন বা এশার নামাজের পরে পড়েন বা পরের দিন পড়েন বা যে কোনো সময় পড়েন, শুধু 4 রাকাত আসর নামাজের ফরজের কাজাটা আদায় করবেন, সুন্নত পড়তে হবে না। আচ্ছা, আপনি কিভাবে আদায় করবেন? নিয়তরা কাজা নামাজের আসরের নামাজের কিভাবে করবেন শুনুন। আপনি যদি মাগরিবের নামাজের আগে আদায় করেন, আপনার তো মনের মধ্যে আছে, মাগরিবের নামাজের পরে যদি আপনি আদায় করেন, আপনার মনের মধ্যে তো আছে যে আজকের আমার আসর নামাজের কাজাটা আমি আদায় করছি, মানে এরকম মনে থাকবে। যদি মাগরিবের নামাজের পরে করেন অথবা এশার নামাজের পরে আদায় করেন, আমার আজকের দিনের আসরের নামাজের কাজাটা, এটা আপনার মনে থাকবে। পরের দিন যদি আপনি আসর নামাজের কাজাটা আদায় করেন, আপনি এভাবে মনে করবেন আমি গতকালকের আসরের নামাজের কাজাটা, এটা মনে রাখবেন। আর যদি 4-5 দিন পরে, 5-6 দিন পরে পড়েন, শুধু মনের মধ্যে রাখবেন যে ওই দিনের কাজাটা, হ্যাঁ, এটা রাখবেন। আর এই কাজা নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন। আপনি মনে রাখবেন কোন দিনের কাজাটা, কোন সময়ের কাজাটা, এটা বলতে হবে না কোন দিনের কোন সময়ের। আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, আপনি যদি আসর নামাজ কাজা হয়ে যায়, আপনি যখনই আদায় করেন নিয়তরা কাজা নামাজের, এভাবে করবেন আসর নামাজের, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি আরেকটি বার একদম সহজে বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি আসর নামাজের 4 রাকাত কাজা নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি একদম সহজে। আপনি আসর নামাজের 4 রাকাত ফরজের কাজা কিভাবে আদায় করবেন? প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য 2টা সূরা মিলাইবেন। প্রথম রাকাতে একটা সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে একটা সূরা ফাতিহার পরে। তারপর 2 রাকাত পয়রা বৈশা তাশাহুদরা পয়রা আপনি দাঁড়িয়ে যাবেন, আব্দুর রাসূল পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 3 নাম্বার রাকাতে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। এভাবে আপনি আবার 4র্থ রাকাতের জন্য যখন আবার দাঁড়াবেন, শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন, অন্য কোনো সূরা মিলাবেন না। তার মানে একদম সহজে বলছি, আসর নামাজের 4 রাকাত ফরজের কাজা যদি আপনি আদায় করেন, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, তারপরের 2 রাকাত আপনি অন্য কোনো সূরা মিলাইতে হবে না, শুধু সূরা ফাতিহা পড়লেই চলবে। মোট কথা আরো সহজে, আপনি নরমাল যেভাবে আসর নামাজ পড়েন, কাজা নামাজ বাদ দেন, আসর নামাজ পড়েন, ঠিক আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ যেভাবে পড়েন, ঠিক কাজাটাও সেভাবে পড়তে হবে।
তবে শুধু নিয়তটা ভিন্ন করতে হয়। নিয়তটা কিভাবে করতে হয়? আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তটা করবেন। তাছাড়া আর অন্য কোনো পার্থক্য নাই। আসর নামাজের 4 রাকাত ফরজ যেভাবে পড়েন সব সময়, ঠিক সেভাবে কাজা নামাজের ফরজটাও পড়বেন ইনশাআল্লাহ। দোয়া, কালাম, জিকির, আজকার কোনো পার্থক্য আর কম বেশি নাই। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এই কাজা নামাজটা আদায় করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করলেও পারেন, না করলেও পারেন। যখনই সুযোগ পাবেন তখনই এই কাজা নামাজ পড়ে ফেলবেন এবং যত দ্রুত সুযোগ পাবেন তত দ্রুত নামাজটা পড়ে ফেলবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। জীবনে যত নামাজ আপনি কাজা করেছেন আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দেখ এবং যেগুলো সম্ভব সেগুলোকে পড়ার তৌফিক দান করুক এবং ভবিষ্যতে যাতে 5 ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে ভালোভাবে আদায় করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।